নেতাজির নামের কোনো জায়গার পরিবর্তন আমরা করতে দেব না। রাজ্যের প্রশাসন আছে, যদি ওটা ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষকে ব্যবস্থা নিতে হবে। পাকমো হচ্ছে নাকি? কার সম্পর্কে কি বলছে? বাঙালির আইকন নয়, দেশের যুবকদের আইকন। তারা না থাকলে হয়তো আমরা এখনো স্বাধীন হতে পারতাম না। তৃণমূলের মুসলমানদের মাথায় বেল রেখে এতদিন খেয়েছে, ওই বিজেপি এখন হিন্দুদের মাথায় নারকেল রেখে খাওয়ার চেষ্টা করছে। চীন আর আমেরিকা সাইবার লড়াইয়ে কে প্রথমেই থাকবে তার লড়াই চলছে, আর আমরা যদি এখনো মসজিদ মন্দিরের সাউন্ড কত ডেসিবেল থাকবে না থাকবে এই নিয়ে লড়াই যদি আমরা জড়িয়ে পড়ি, তাহলে আমাদের থেকে দুর্ভাগ্য আর কাজ থাকবে বলি। এই নেতাজি সুভাষচন্দ্রের যে নামে রোডটা ছিল সেটার বদলে শ্যামাপ্রসাদ রাখা হচ্ছে। দেখুন, একটা কথা বলি, কে নতুন কার নামে রোড করবে সে পরের বিতর্ক। প্রথম বিতর্ক হচ্ছে নেতাজির নামের কোনো জায়গার পরিবর্তন আমরা করতে দেব না। রাজ্যের প্রশাসন আছে, যদি ওটা ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষকে ব্যবস্থা নিতে হবে। সোজা কথায় কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এখনো কিন্তু আমাদের কাছে মনে হয় স্পষ্ট নয়। তবে যেটা নিয়ে আমরা ভাবছি হয়তো আরজিকর কাণ্ডের জন্য, আমি আজকেও জোর গলায় বলবো, আরজিকরে তিলোত্তমা বিচার পায়নি, তার পরিবার বিচার পায়নি, আমরাও বিচার পাইনি। বিচার দরকার। যেভাবে ডিউটিরত অবস্থায় একটা ডক্টরকে নির্মমভাবে হত্যা করা হলো, তারপরে তাকে ধর্ষণ করানো হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচার পাওয়াটা অবশ্যই দরকার। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সিবিআইয়ের ভূমিকা নিয়ে। তারা ঠিক তাদের ভূমিকা কী ছিল ইনভেস্টিগেশনের পার্ট যখন তাদের হাতে ছিল, প্রশ্ন থেকে যাচ্ছে। শুনলাম নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, কোন কেসে অ্যারেস্ট হয়েছে এখনো কিন্তু আমাদের কাছে সেই বিষয়টা পরিষ্কার নয়। দাদা, আমরা দেখছি যে অনন্ত মহারাজ কিন্তু স্টেটমেন্ট দিচ্ছেন যে তিনি যা বলছেন সেই ডকুমেন্টের ভিত্তিতে তিনি বলছেন, তিনি কিন্তু নিজের কথা বলছেন না। দেখুন, আমার একদম স্পষ্ট বিষয় এইটাতে বার্তা। আপনারা জানেন আমি বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছি, জমা করেছি ওখানে। তারপরে মিডিয়ার সামনে বলেছি কোনোভাবেই টলারেট করা যাবে না দেশের একজন স্বাধীনতা সংগ্রামী, প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে এই ধরনের কথা বলা মানব না। আমরা গণতন্ত্র আছে, আইন হাতে তুলে নেওয়ার এখানে কোনো প্রভিশন নেই। আমরা সিস্টেমের প্রতিবাদ করব, ডেমোক্রেটিক ওয়েতে প্রতিবাদ যেমন করব, পুলিশ প্রশাসনের কাজ হবে এটাকে আটকানো। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, নিদান দিয়েছেন, যখন জনমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ তিনি বুঝতে পেরেছেন, ব্যাপকভাবে চর্চা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যারা টিপ্পনি কাটছে, বাজে মন্তব্য করছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। এখন দেখার বিষয় প্রশাসন কতটা অ্যাক্টিভ হয়, সেটা আমরা দেখছি। তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা বলবো। দ্বিতীয়ত, যে আপনি রাজ্যসভার একজন এমপির কথা বললেন, সে বিজেপি দলের এমপি। বিজেপির কাজ হবে তার মুখে লাগাম পরানো। বিজেপির এটা দায়িত্বের মধ্যে পড়ে, এড়িয়ে যেতে পারবে না। এটা দলের বক্তব্য নয় বলে, হয়তো দলের বক্তব্য নয়, কিন্তু তার দলের একজন রাজ্যসভার এমপি, এটা বুথের একজন কর্মী নয়। রাজ্যসভার এমপি হলে তাকে পাঠানো হচ্ছে, সে ক্রমাগত এই ধরনের মন্তব্য করে বেড়াচ্ছে, তারকে মুখ বন্ধ করার দায়িত্ব বিজেপি নিতে হবে। তাহলে আগামী দিনে বিজেপির প্রতি বাংলার সমাজ কি প্রতি উত্তর দেবে গণতান্ত্রিক পক্ষে সেটা দেখিয়ে দেবে। পাকমো হচ্ছে নাকি? কার সম্পর্কে কি বলছে? বাঙালির আইকন নয়, দেশের যুবকদের আইকন। তারা না থাকলে হয়তো আমরা এখনো স্বাধীন হতে পারতাম না, হয়তো আরো টাইম লাগতো। হয়তো 1947-এ দেশ স্বাধীন হতো না তাদের কন্ট্রিবিউশন না থাকলে। এই বলার স্বাধীনতা এগুলো হয়তো আমাদের থাকতো না। তাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে, এখন অ্যাকশন নিচ্ছে না কেন? দলীয়গত ব্যাপারে ভাবে বিজেপির ওই এমপির বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে, আমরাও সেটা দেখতে চাই। কিন্তু তিনি বেশ কিছু ইনফরমেশন দিয়েছেন, শরৎ বসুর একটা বইয়ের কথা বলেছেন, এবং সেখান থেকে উনি বলেছেন যে এটাতে শ্রমিক ভট্টাচার্য তাকেও কি ইনভলভ করা হবে না, বা উচ্চ স্তরে ডকুমেন্টস আছে। দেখুন, একটা কথা বলি, দুধকে দুধ পানিকে পানি করার জন্য আমরা প্রস্তুত আছি, হোক কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা থেকে যাচ্ছে একটা জায়গাতে, উস্কাচ্ছেন কেন? এআই যে ভিডিওগুলো ছবিগুলো ছাড়ছে উস্কানির ফলে হচ্ছে, উনার উস্কানিতে তো এগুলো হচ্ছে। বাজে বাজে যে মন্তব্য করছেন, কার পায়ের নিচে আমাদের নেতাজির ছবি করছে, সেই পায়ের কার উস্কানিতে হচ্ছে? ওনাদের উস্কানিতে হচ্ছে। তো কি ভাবছেন ওনারা? বিজেপি ক্ষমতায় আছে বলে, বিজেপির এমপি হয়ে গেছে বলে যা ইচ্ছা বলে যাবো, বিজেপি ব্যবস্থা নেবে না, তার দল ব্যবস্থা নেবে, প্রশাসন নেবে না? বাংলার জনগণ আছে, 10.5 কোটি নাগরিক আছে বাংলার।
এটুকু মাথায় রাখা দরকার, গণতান্ত্রিক পক্ষে জবাব দেবে। চিঠি দিয়েছিলেন, আপনি একমাত্র সাংসদ রাজ্যসভায়। বিধানসভায় আমি একমাত্র বিধায়ক হিসাবে বলতে পারবো না আর কে দিয়েছে আমার জানা নাই। আমি একমাত্র নিন্দা প্রস্তাবের জন্য যে কথাগুলো চলছে, যেভাবে নেতাজিকে তার দলের লোককে গুন্ডাদের দল বলা হচ্ছে, তার ছবি নিয়ে বিকৃতি করা হচ্ছে, তার সম্পর্কে বাজে মন্তব্য করা হচ্ছে, এটা নিন্দাজনক কাজ। নিন্দা প্রস্তাব আনা হোক, এটা আমি বলেছি। দাদা বলছি যে আজকে এই মসজিদ থেকে যে মাইক তুলে নেওয়া হচ্ছে এইটা নিয়ে একটা মামলায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেছিলেন এবং সেখানে তাকে অ্যাডভোকেট জেনারেল, যিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, তাকে উনি চটি চাটা বলেন এবং তার উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে বুক চাটা বলেছে। দেখুন, কোর্ট প্রিমিসেসে তো হয়েছে, এগুলো এখানে সংসদীয় শব্দ নয়, এসব শব্দের আদান প্রদান করা উচিত নয়। চাই সে ছটি চাটা বলুক আর বুট চাটা বলুক, এই শব্দের আদান প্রদান করা অনুচিত বলে আমি মনে করি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র মোস্ট পার্লামেন্টেরিয়ান অ্যান্ড অলসো একজন অ্যাডভোকেট, এবং যিনি এজি, তারও পদের অনেক গুরুত্ব আছে। যদি এই ধরনের তারা শব্দের চালাচালি করে, তাহলে বুথের স্তরের মানুষরা কি করবে? তারা অনেক সিনিয়র মোস্ট, আমার থেকে বেশি অভিজ্ঞতা সম্পূর্ণ, তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, স্বচ্ছভাবে পলিটিক্স করুন না। রাজ্যের পাঠ্যপুস্তক বন্ধ হওয়ার একটা দেখা যাচ্ছে, সেটা নিয়ে আপনার কি আসতে চলেছে না চলেছে সেটা দেখি, তারপরে তো সব চর্চা হবে। তবে আমি বলবো পজিটিভ হোক। আজকে ইরান, এই যে আপনি ইরানকে দেখছেন, ওটা বাদ দিলাম, চীন আর আমেরিকা সাইবার লড়াইয়ে কে প্রথমে যাবে তার লড়াই চলছে। আর আমরা যদি এখনো মসজিদের মাইক কত ডেসিবেল, মন্দিরের মাইক কত ডেসিবেল, মন্দিরের সাউন্ড কত ডেসিবেল থাকবে না থাকবে, এই নিয়ে লড়াই যদি আমরা জড়িয়ে পড়ি, তাহলে আমাদের থেকে দুর্ভাগ্য আর কাজ থাকবে বলি। দাদা এই যে মসজিদের মাইক নিয়ে একটা বারবার এই যে আজান যে দেওয়া হয় সেই সাউন্ডটা নিয়ে বারবার একটা ডেসিবেল, যেটা বিজেপি বারবার বলছে যে গ্রিন বোর্ডের আদেশ দেওয়া হচ্ছে, কিন্তু এবং শুধু মসজিদ নয়, আমি ওই ধর্মীয় পলিটিক্স করি না আর করবো না, আমার পছন্দ লাগে না, ওটা করলে ক্ষতি হয়। তৃণমূলের মুসলমানদের মাথায় বেল রেখে এতদিন খেয়েছে, ওই বিজেপি এখন হিন্দুদের মাথায় নারকেল রেখে খাওয়ার চেষ্টা করছে। এর বাইরে কিছু না, ধর্মীয় পলিটিক্সে ক্ষতি ছাড়া লাভ হয় না। প্রশ্ন হচ্ছে এটাই, যারা এই জ্ঞানটা দিচ্ছে তাদেরকে বলুন, আপনাদের বিজয় উৎসবে যখন ডিজেগুলো বাজে তখন কি করেন? আপনারা যখন সভা সমাবেশ করেন তখন ডেসিবেলের জ্ঞান থাকে তো? আর নাহলে প্রত্যেকটা মন্দির মসজিদে কত ডেসিবেল হচ্ছে সেই মাপক যন্ত্রটা বসিয়ে দিন।